একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র মা ও তার ছোট্ট ছেলে হাসান। হাসান ছিল খুবই সরল আর সত্যবাদী। একদিন মা তাকে বাজারে পাঠালেন কিছু জিনিস কিনতে। মা তার হাতে ৫০০ টাকা দিয়ে বললেন, বাবা, সবসময় সত্য বলবে, মনে রেখো, সত্য বললে আল্লাহ তালা খুশি হন। হাসান মাথা নেড়ে বলল, আম্মু, আমি কখনো মিথ্যা বলবো না, মিথ্যা কথা বলিও না। বাজারে যাওয়ার পথে হঠাৎ কয়েকজন দুষ্ট লোক তাকে থামালো। তারা বলল, তোর কাছে কি আছে, বের কর এক্ষুনি। হাসান সরলভাবে বলল, আমার কাছে ৫০০ টাকা আছে, আম্মু দিয়েছে, বাজার করতে যাচ্ছি আঙ্কেল। দুষ্ট লোকেরা হেসে উঠল। তারা ভাবল, এত ছোট্ট ছেলে নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। তারা তার ব্যাগ তল্লাশি করল, আর সত্যি সত্যি সেখানে ৫০০ টাকা পেয়ে গেল। দুষ্ট লোকদের নেতা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুই জানতিস আমরা টাকা নিয়ে নিতে পারি, তবুও তুই সত্যি বললি না কেন বলতো? হাসানের চোখে পানি এসে গেল। সে বলল, আম্মু বলেছে কখনো মিথ্যা কথা বলতে নেই। আমি যদি মিথ্যা বলি আল্লাহ তালা অসন্তুষ্ট হবেন। আমি টাকা হারাতে পারি, কিন্তু আল্লাহর সন্তুষ্টি হারাতে পারবো না। এই কথাগুলো শুনে দুষ্ট লোকদের হৃদয় কেঁপে উঠল। তাদের নেতা কান্নায় ভেঙে পড়ল এবং বলল, একটি ছোট্ট ছেলে তার মায়ের কথা রাখতে পারে, আর আমরা এত বড় হয়েও আল্লাহকে ভয় করি না। সেদিন তারা শুধু হাসানের টাকা ফিরিয়ে দিল না, বরং নিজেদের ভুল পথ থেকেও তারা ফিরে এলো। এই ছোট্ট ছেলেটির সত্যবাদিতা কয়েকজন মানুষের জীবন বদলে দিয়েছে। আমাদের জীবনেও এমন অনেক সময় আসে যখন মিথ্যে বললে হয়তো বাঁচা যায়, কিন্তু সত্য বললে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। মনে রাখবেন বন্ধুরা, সত্য হয়তো সাময়িক কষ্ট দেয়, কিন্তু শেষ পর্যন্ত সম্মান আর সফলতা এনে দেয়। তাই আসুন আমরা সবাই সত্য কথা বলার অভ্যাস করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য কথা বলার তৌফিক দান করুন। আমিন।